অডিও বুকসে আজ আপনারা শুনছেন ছোট্ট কিন্তু চমৎকার একটি বই, প্রগতি না দুর্গতি। বইটি লিখেছেন মোহাম্মদ মুসলেহ উদ্দিন। বর্তমান যুগে মানুষ উন্নতির চরম শিখরে আরোহণ করছেন। প্রগতিশীল দুনিয়ায় মানুষ জ্ঞান বিজ্ঞানের প্রভাবে এমন সব জিনিসের আবিষ্কার করেছে যার ধারণা পূর্বকালীন মানুষের অন্তরে কখনো উদিত হয়নি। এই বিশাল পৃথিবীকে মানুষ অনেক নিকটে একান্ত আপন করে দেখতে পারছে বিজ্ঞানের ফলে, যথা ট্রেন, স্টিমার, উড়োজাহাজ, রকেট। পৃথিবীর যে কোনো স্থানে বসে সারা বিশ্বের খবর জানতে পারছে রেডিও, টেলিভিশনের মাধ্যমে। নানা প্রকার বাদ্যযন্ত্র, আবার মরণাস্ত্র, ক্ষেপণাস্ত্র আবিষ্কার এক দেশ অপর দেশকে ক্ষমতার দাপট দেখায় আপন করতল গত করে রাখার চেষ্টায় ব্যস্ত। মানুষ বিজ্ঞানের এই চরম উন্নতির সাথে সাথে সুখী হওয়ারই কথা, কিন্তু এই চরম প্রগতির সাথে সাথে পরম দুর্গতি পরিলক্ষিত হচ্ছে সমগ্র বিশ্বময়। অশান্তির সর্বগ্রাসী রাহু যেন আজ বিশ্বের সর্বস্তরে ব্যাপৃত। পৃথিবীতে আকাশে, জলে, স্থলে যুদ্ধ, বিগ্রহ, ভূকম্পন, মহামারী, ঝড় তুফান প্রভৃতি, ঘরে বাইরে, দেশ থেকে দেশান্তরে কেবল অশান্তি। গোটা বিশ্বই আজ শান্তির কাঙ্গাল। তাই প্রশ্ন জাগে, বিশ্বের সম্পদের এত প্রাচুর্যতা, জ্ঞান বিজ্ঞানের এত প্রসারতা, তবুও কেন শান্তির অভাব? এর মূল রহস্য কি? কারণ কি? যে পর্যন্ত এসব কারণ অনুসন্ধান করে সুপথগামী না হবে, সে পর্যন্ত এই অশান্তি দূরীভূত হবে না। জ্ঞানে বিজ্ঞানে যতই উন্নতির উচ্চ সোপানে আরোহণ করুক, প্রগতি দুর্গতিতে পরিণত হবেই। ইঞ্জিন বিকল হলে ড্রাইভার যতই হুঁশিয়ার হোক, বিপদ ছাড়া উপায় নেই। আর প্রগতির দাবিদার হলেই কেবল সুখী হওয়া যায় না, প্রগতির বাস্তব অর্থ জানা প্রয়োজন, এবং সে মর্মানুসারে ক্রমাগত অগ্রসর হতে থাকলেই সুখী জীবন লাভ করা সম্ভব। প্রগতির অর্থ মানব গোষ্ঠীর জীবনযাপন পদ্ধতির উন্নতি ছাড়া অন্য কিছু নয়। এই উন্নতি ব্যক্তিগতভাবে প্রত্যেক মানুষের চলাফেরা, আচার আচরণ, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদের মার্জিত উন্নতির সাথে সাথে তার তীক্ষ্ণ চিন্তা শক্তি, শান্ত স্বভাব, বলিষ্ঠ মনোবল, অদম্য সাহস, মহৎ চরিত্র ও উদার মানসিকতার উন্নতি এবং সমষ্টিগতভাবে একটা জাতির অর্থনৈতিক মর্যাদা, শাসনতান্ত্রিক স্থিতিশীলতা, সাংস্কৃতিক উৎকর্ষতা, সামাজিক নৈতিকতা ও শালীনতার নিষ্কলুষ উন্নতি। অর্থাৎ একটি জাতির জীবনযাপনের আদর্শই বা পদ্ধতির ত্রুটিমুক্ত উন্নতির নামই প্রগতি। এখন বোঝা গেল আদর্শকে বাদ দিয়ে প্রগতি নয়, এবং কোনো আদর্শই প্রগতিকে ঘৃণা করে না। তাই আমাদের জাতীয় আদর্শ বা জীবন বিধান প্রগতিকে শুধু সমর্থনই করে না, বরং নিজেকে একটি প্রগতিশীল আদর্শ বলে দাবি করে, এবং সে এই দাবির ভিত্তিতে সর্বকালে সর্বদেশে মানব গোষ্ঠীর শান্তিপূর্ণ জীবনযাপনের পূর্ণ দায়িত্ব বহন করে। আল্লাহ রাব্বুল আলামিন মানব সম্প্রদায়কে লক্ষ্য করে ঘোষণা করেন, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। তিনি জীবিত, স্থায়ী, তাকে নিদ্রা ও তন্দ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও ভূমণ্ডলে যা কিছু সবকিছু তারই আয়ত্তাধীন। সূরা বাকারা আয়াত 55। অন্যত্র ইরশাদ হয়েছে, তিনি অর্থাৎ আল্লাহ তাআলা প্রভু, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য কর্ণ, চক্ষু, বিবেক সৃষ্টি করেছেন, ফলে তোমরা তারই কৃতজ্ঞতা প্রকাশ করবে। সূরা মুলক আয়াত 23। বিশ্ব মানবতার প্রতি উদাত্ত আহ্বান জানায় রাব্বুল ইজ্জত ইরশাদ করেছেন, হে মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালকের দাসত্ব স্বীকার করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। এতে সম্ভাবনা রয়েছে দোজখ হতে পরিত্রাণ পাওয়ার। সে আল্লাহ পাক এইরূপ যে তিনি তোমাদের জন্ম, ভূপৃষ্ঠকে শয্যা এবং আকাশকে ছাদ স্বরূপ তৈরি করেছেন, এবং আকাশ হতে পানি বর্ষণ করে অতঃপর ওই পানির সাহায্যে নানা প্রকার ফলসমূহ তোমাদের খাদ্যরূপে উৎপাদন করেছেন। সুতরাং এখন তোমরা আর কাউকেই আল্লাহর সমকক্ষ স্থির করো না, তোমরা তো জানো এবং বুঝো। সূরা বাকারা
আয়াত 21 এবং 22। যখনই কোনো জাতি সুখ ভোগের যোগ্যতাকে বিদায় দিতে আরম্ভ করে এবং নিজেরাই স্বীয় মস্তিষ্ক প্রস্তুত ও মত ও পথ দ্বারা ভাগ্যের পরিবর্তন সাধন করতে চায়, তখন খোদার পক্ষ হতে মুসিবত ও শাস্তির দ্বার উদ্ঘাটিত হয়ে থাকে। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো জাতির অবস্থা ও ভাগ্যের পরিবর্তন করেন না যে পর্যন্ত সে জাতি স্বীয় অবস্থার পরিবর্তন না করে। সূরা রদ আয়াত 11। অন্য আয়াতে আছে, আপনার প্রভু জনপদগুলোকে ধ্বংস করেন না যে পর্যন্ত না তাদের প্রধান জনপদগুলোতে কোনো রাসূল প্রেরণ করেন, এবং আমি উক্ত জনপদগুলোকে ধ্বংস করি না কিন্তু সে অবস্থায় যখন সেখানকার অধিবাসীরা নষ্টামিতে লিপ্ত থাকে। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, আর যখন আমি কোনো জনপদকে ধ্বংস করতে মনস্থ করি তখন উক্ত জনপদে সচ্ছল অবস্থা সম্পন্ন ব্যক্তিদেরকে আদেশ প্রদান করি, অতঃপর যখন তারা সেখানেই নষ্টামি করতে থাকে তখন তাদের বিরুদ্ধে প্রমাণ পরিপক্ক হয়ে যায়, তারপর আমি উক্ত জনপদকে ধ্বংস করে ফেলি। আমি নূহ আলাইহিস সালামের পরে বহু জাতিকে ধ্বংস করেছি। বস্তুত আপনার প্রভুই স্বীয় বান্দাদের পাপ সমূহের সর্বজ্ঞাতা ও দর্শক রূপে যথেষ্ট। সূরা বনী ইসরাইল আয়াত 16 এবং 17। অন্য আয়াতের সাথে হয়েছে, তারা কি একথার প্রতি লক্ষ্য করেননি যে আমি তাদের পূর্বে বহু সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি, ফলে তারা পুনরায় এদের নিকট প্রত্যাবর্তন করতেছে না। সূরা ইয়াসিন 31। অতঃপর আমি প্রত্যেককে তার পাপের শাস্তি স্বরূপ পাকড়াও করলাম। অনন্তর তাদের মধ্যে কিছু লোকের উপর আমি প্রচণ্ড বায়ু প্রেরণ করলাম, অর্থাৎ আদ সম্প্রদায়, এবং তাদের কিছু লোককে বিকট শব্দ এসে ধরল, অর্থাৎ সামুদ সম্প্রদায়। তাদের কোনো কোনো লোককে জমিনের অভ্যন্তরে ধ্বংস করে ফেলেছি এবং তাদের মধ্যে কিছু সংখ্যক লোককে পানিতে নিমজ্জিত করেছি। এতে আল্লাহ তাআলা তাদের প্রতি অত্যাচারী ছিলেন না, বরং তারা নিজেরাই স্বীয় ধৃষ্টতার কারণে নিজেদের উপর অত্যাচার করেছিল। কেননা কর্মফলের কারণে দণ্ড ভোগের উপযোগী হয়েছে এবং ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কাজেই নিজেদের ক্ষতি নিজেরাই সাধন করেছে। সুতরাং আল্লাহ তাআলা অত্যাচারী হওয়ার প্রশ্নই আসে না। অন্য আয়াতের সাথে হয়েছে, আর তোমরা তোমাদের মধ্য হতে যে সমস্ত লোকেরা অবস্থা অবশ্যই অবগত আছো, যারা শনিবার সম্বন্ধীয় নির্দেশের অবমাননা ও সীমালঙ্ঘন করেছিল, ফলত আমি তাদেরকে বলেছিলাম তোমরা লাঞ্ছিত বানরে পরিণত হও। অনন্তর আমি একে একটি শিক্ষণীয় আদর্শ করেছিলাম তাদের সমসাময়িক লোকদের জন্য এবং তাদের পরবর্তী সময়ের লোকদের জন্য, এবং খোদা ভীরুদের জন্য করলাম এটা উপদেশ স্বরূপ। সূরা বাকারা আয়াত 65 এবং 66। এটা হযরত দাউদ আলাইহিস সালামের সময়ে বনী ইসরায়েলের সাথে সংঘটিত একটা ঘটনা। ইহুদিদের জন্য শনিবার দিন সম্মানযোগ্য এবং ইবাদতের জন্য নির্ধারিত ছিল। মৎস্য শিকার সহ অন্যান্য সকল কাজে ওই দিন নিষিদ্ধ করা ছিল। তারা সমুদ্র তীরে বাস করত এবং মৎস্য শিকারে খুবই উৎসাহী ছিল। শনিবারে প্রকাশ্যে মৎস্য শিকার করত না, বিকল্প ব্যবস্থা গ্রহণ করে শুক্রবারে কূপ খনন করে তাতে জল আসার ফলে জাল বিস্তার করে রাখত। শনিবারে পানির ঢেউতে মাছ কূপে এসে জালে আটকা পড়ে গেলে তারা সেগুলো ধরে নিত এবং ওই বিকল্প ব্যবস্থায় মৎস্য শিকারকে শুক্রবারের শিকার হিসেবে গণ্য করত। আল্লাহ পাক এই নাফর মানির কারণে তাদের চেহারা ও আকৃতিকে বানরের আকৃতিতে রূপান্তরিত করে দিলেন এবং মাত্র 3 দিন পরেই তারা মৃত্যুমুখে পতিত হলো। এই ঘটনার দর্শক ও শ্রোতা 2 প্রকারের লোক ছিল। এক, অবাধ্য। তারা এই ঘটনা দেখে মাত্র তার আল্লাহর নাফরমানি ত্যাগ করে আল্লাহর বাধ্যগত হয়েছিল, তাই একে নাকাল অর্থাৎ শিক্ষামূলক আদর্শ বলা হয়েছে। 2, বাধ্য। আল্লাহর বাধ্যগত বান্দাগণ এই ঘটনা দেখে আল্লাহর বাধ্যকতা আরো অধিক দৃঢ় ও স্থায়ী করে দিল, তাই একে উপদেশ বলে অভিহিত করা হয়েছে। খোশওয়ারি নামক ফার্সি অভিধানে
মাস্কে শব্দের ব্যাখ্যায় লেখা আছে, মানুষকে স্বীয় কর্মদোষে রূপান্তরিত করা হয়েছে। আল্লামা শাহাবুদ্দিন লিখেছেন, কতিপয় ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকটি প্রশ্ন করেছিল। তন্মধ্যে এই প্রশ্ন ছিল, মানবজাতি থেকে কাকে রূপান্তরিত করা হয়েছে? তাদের প্রশ্ন উত্তরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহ তাআলা আমাকে ইলমের ৭০টি দরজা প্রদান করেছেন। তোমাদের যা ইচ্ছা তাই প্রশ্ন করো, তোমাদের উত্তর আমার কাছে অতি সহজ। অতঃপর তিনি একটি করে তাদের সমস্ত প্রশ্নের উত্তর দিলেন। অবশেষে ইহুদিদের এক বিরাট জামায়াত মুসলমান হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মানুষ হতে মোট ২৭টি সম্প্রদায়কে রূপান্তরিত করেছেন, যেমন হাতি, শূকর, বানর, মাকড়সা, খেকশিয়াল, কাক ইত্যাদি। এবং কাইলেবি কিতাবে ২৮২ পৃষ্ঠায় প্রত্যেকের কারণও বর্ণনা করা হয়েছে। মূলত কারণগুলো ছিল মানুষ তার স্বীয় কার্যের ফল। আল্লাহ তাআলা ইরশাদ করেন, জল ও স্থলভাগে তথা সমগ্র পৃথিবীতে মানুষের কার্যাবলীর কারণে নানা প্রকার বিপদ মুসিবত ছড়িয়ে পড়েছে, যেন আল্লাহ তাআলা তাদের কোনো কোনো কাজের স্বাদ উপভোগ করাচ্ছেন, ফলে তারা বিরত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনের ইহকালীন ও পরকালীন সুখ, শান্তি, দুঃখ, দুর্দশা সম্পর্কে পরিষ্কার আলোকপাত করেছেন। মানব জীবনে বিপর্যয় কখন নেমে আসবে সে সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবীয় চরিত্রের কতগুলো অসদাচরণ সম্বন্ধীয় বিষয়ের উল্লেখ করেছেন। হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতদের মধ্যে যখন 15টি বদ অভ্যাস দেখা দিবে, তখন উম্মতেরা নানা বিপর্যয়ের সম্মুখীন হবে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওগুলো কি কি? তিনি বলেন, ১. সরকারি সম্পদ বা জাতীয় তহবিল ব্যক্তিগত মালিকানার মতো ব্যবহার করা হবে। ২. আমানতকে গনিমত মনে করা হবে। ৩. যাকাতকে জরিমানা মনে করা হবে। ৪. ইলমে দ্বীনের পরিবর্তে পার্থিব শিক্ষা গ্রহণ করা হবে। ৫. স্বামী স্ত্রীর বশীভূত হবে। ৬. পুত্র মায়ের অবাধ্য হবে। ৭. বন্ধু বান্ধবের খুব খাতির হবে। পক্ষান্তরে ৮. পিতার সঙ্গে দুর্ব্যবহার করবে। ৯. মসজিদে উচ্চস্বরে কথা বলবে। ১০. নিকৃষ্টতম লোক জাতির নেতা হয়ে যাবে। ১১. লোকেরা অনিষ্টকারীতে থেকে রক্ষা পাওয়ার ভয়ে তাকে সম্ভ্রম করবে। ১২. গায়িকা রমণীদের কদর করা হবে। ১৩. বাদ্যযন্ত্রের ব্যাপক প্রচলন হবে। ১৪. নেশাজাতীয় পানীয় প্রকাশ্যে ব্যবহার করা হবে। ১৫. পরবর্তী জামানার লোক পূর্ববর্তীদের অপবাদ দিবে। সে সময় লাল জঞ্ছা, ভূমিকম্প, জমিন ধসে যাওয়া, পাথর বৃষ্টি এবং চেহারা চূড়ত বিকৃত হয়ে যাবার আযাব নাজিলের জন্য অপেক্ষা করতে থাকে। এতদ্ব্যতীত আরও অনেক বিপদ সূত্র তাসবিহ মালার ন্যায় ক্রমাগত আসতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে যে কোনো বিপদ স্পর্শ করে তা তোমাদেরই হাতের অর্জিত কার্য সমূহের কারণে, তাও প্রত্যেক পাপের কারণে নয়, বরং কোনো কোনো পাপের কারণে পৌঁছে থাকে এবং অনেকগুলি তো তিনি ক্ষমাই করে থাকেন। সূরা আশ-শূরা আয়াত ১৪। আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন, যে জাতির মধ্যে জিনা, ব্যভিচার এবং বেহায়াপনা খুব বেশি হবে, এমনকি শেষে আর লজ্জাবোধ বলতে কিছু থাকবে না, প্রকাশ্য হয়ে পড়বে, তখন তাদের মধ্যে মড়ক মহামারী দেখা দিবে এবং এমন বিরাট রোগ দেখা দিবে যা তাদের পূর্বপুরুষের মধ্যে প্রচলিত ছিল না। অন্যত্র ইরশাদ হয়েছে, আর যদি আল্লাহ পাক মানুষকে তাদের কৃতকর্মের জন্য সাথে সাথেই ধৃত করতে থাকেন, তাহলে ভূপৃষ্ঠে একটি প্রাণীও রক্ষা পেত না। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এক নির্দিষ্ট সময় পর্যন্ত সুযোগ প্রদান করেছেন। অতএব তাদের সেই নির্দিষ্ট সময় অতিক্রমের সাথেই আল্লাহ তাআলা সে বান্দাদের অবস্থা নিরীক্ষণ করবেন। সূরা ফাতির আয়াত ৪৫। আর আপনার প্রভু এমন না যে জনপদ সমূহকে কুফরের কারণে ধ্বংস করে ফেলবেন, অথচ তার অধিবাসীগণ সংস্কার কার্যে ব্যাপৃত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ও সমগ্র জীবন সংস্কার কার্যে লিপ্ত ছিলেন।
এবং সংস্কার কার্য কোনো ধরনের হবে তা রাসূলের একটা হাদিসকে সামনে রেখে অনুধাবন করলে পরিষ্কার হয়ে যাবে, এবং আমরা আমাদের সংস্কার কার্যের জন্য একটা স্পষ্ট কর্মপন্থা তৈরি করতে পারব। বিশ্ব মানবতার মুক্তি দূত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিশ্ব মানবকে সত্য পথ দেখায় তাদেরকে আল্লাহর অনুগ্রহের পাত্র বানানোর জন্যই আল্লাহ পাক আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সর্বশক্তিমান মহিয়ান গরিয়ান আল্লাহ আমাকে আদেশ করেছেন হাতের বাদ্য এবং মুখের বাদ্য উভয় প্রকার বাদ্যের অবৈধতা ঘোষণা করার জন্য, এবং উভয় প্রকার বাদ্যকে, মূর্তি পূজাকে, ক্রুশ চিহ্নকে এবং আল্লাহর প্রেরিত ইসলামী আদর্শ বিরোধী অন্যান্য যত প্রকার জাহিলিয়াতের কুসংস্কার আছে সবগুলিকে দুনিয়া হতে নিশ্চিহ্ন বিলুপ্ত করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আপনি তাদের বলুন, আমি কি তোমাদেরকে এমন ব্যক্তিদের পরিচয় দিব যারা কর্মতৎপরতার দৃষ্টিতে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত? তারা ওই সকল ব্যক্তি পৃথিবীতে যাদের কৃত সমস্ত পরিশ্রম বিফল এবং জাহিলিয়াতের দরুন তারা ধারণা করছে যে তারা উত্তম কার্য সম্পাদন করেছে। এরা সেই লোক যারা স্বীয় প্রভুর নির্দেশ সমূহকে অর্থাৎ আল্লাহর কিতাবকে এবং তার সাক্ষাৎকার কিয়ামতকে অস্বীকার করতেছে, ফলে তাদের সমুদয় কার্য নিষ্ফল হয়ে যাবে। অতএব কিয়ামতের দিন আমি তাদের পূর্ণ কাজের কোনো পরিমাণই করব না, তাদের শাস্তি দোজখ ছাড়া আর কিছুই নয়। তারা অস্বীকার করেছিল এবং আমার আয়াতসমূহ ও রাসূলদেরকে তিরস্কার ও ঠাট্টা করেছিল। সূরা কাহাফ 104 থেকে 106 নং আয়াত। অন্যত্র ইরশাদ হয়েছে, আল্লাহ তোমাদেরকে শাস্তি প্রদান করে কি করবেন? যদি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং ঈমান আনয়ন করো, আল্লাহ তাআলা মূল্যায়নকারী ও মহাজ্ঞানী। সুতরাং যে ব্যক্তি আনুগত্য ও নিষ্ঠার সাথে থাকবে তাকে অনেক কিছুই প্রদান করা হবে। সূরা নিসা আয়াত 147। আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিবেন না যতদিন পর্যন্ত আপনি তাদের মধ্যে অবস্থান করবেন, এবং তারা যতদিন পর্যন্ত তওবা ও ক্ষমা প্রার্থনা করতে থাকবে ততদিন পর্যন্ত তাদের শাস্তি দিবেন না। সূরা আনফাল আয়াত 33। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর থেকে কিয়ামত পর্যন্ত তার অবস্থানের অর্থ ও তার বাতলানো মত, পথ ও আদর্শ তার উম্মতদের নিকট যতদিন নবীর আদর্শ ও সুন্নাত বিদ্যমান থাকবে ততদিন পর্যন্ত তাদের শাস্তি দেওয়া হবে না। আর যখনই আদর্শচ্যুতি ঘটবে তখন বিভিন্ন প্রকার আযাব শুরু হয়ে যাবে। সুখ শান্তি পৃথিবী হতে বিদায় গ্রহণ করবে। উল্লিখিত আয়াতের মর্ম চিন্তা করলে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠতম দার্শনিক জর্জ বার্নার্ড শর কথা মনে পড়ে। তিনি বলেছেন, ইট ইজ দ্য অনলি রিলিজিয়ন হুইচ appears to me to possess assimilating capacity to the changing pace of existence, which can make its appeal to every age. I believe if a man like Muhammad were to assume the dictatorship of the world, he would succeed in solving the problem in a way that would bring in much needed peace and happiness. এটাই একমাত্র ধর্ম যা আমার কাছে অস্তিত্বের পরিবর্তনীয় স্তরসমূহকে হজমকারী সামর্থ্যের ধারক বলে মনে হয়েছে নিজেকে তা প্রত্যেক যুগের কাছেই অনুভূতি জাগ্রতকারী রূপে সাজিয়ে নিতে হবে। আমি বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কোনো ব্যক্তি যদি আধুনিক জগতের এক নায়কত্ব গ্রহণ করতেন তাহলে এমন এক উপায়ে তিনি এর সমস্যা সমাধানে সফল হতেন যা পৃথিবীতে নিয়ে আসত বহু বাঞ্ছিত শান্তি ও সুখ। আর পাশ্চাত্য চিন্তাবিদ উইলিয়াম বশির পিকার্ড বলেন, দ্য ওয়ার্ড ইসলাম মিনস সাবমিশন টু দ্য উইল অফ গড অ্যান্ড at the same time denotes speech which comes from submission to the will of God. ইসলাম শব্দের অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণ এবং একই সঙ্গে তা নির্দেশ করে শান্তি যা আসে আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ থেকে। ইউরোপের উচ্চ পদমর্যাদার মহিলা লেডি অ্যাভিলেন
কোংবোল্ড জাইনাব হোয়াই আই এমব্রেসড ইসলাম নামক গ্রন্থে বলেন, দ্য মোর আই রিড অ্যান্ড দ্য মোর আই স্টাডিড, দ্য মোর convinced I became that Islam was the most practical religion and the one most calculated to solve the world's many perplexing problems and to bring to humanity peace and happiness. যত বেশি আমি পড়েছি, যত বেশি অধ্যয়ন করেছি, তত বেশি নিঃসন্দেহে আমি বিশ্বস্ত হয়েছি যে ইসলাম সবচেয়ে বাস্তব উপযোগী ধর্ম এবং দুনিয়ার অনেক জটিল সমস্যার সমাধানের ও মানব জাতির সুখ আনয়নের জন্য সবচেয়ে পরিকল্পিত ধর্ম। বোঝা গেল দুনিয়া সব দিক থেকে মুখ ফিরিয়ে একমাত্র সৃষ্টিকর্তার নিকট আত্মসমর্পণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করে চলতে থাকলেই আমাদের ব্যক্তি জীবন থেকে জাতীয় জীবন পর্যন্ত প্রত্যেক ক্ষেত্রেই শান্তি ও সুখ সমৃদ্ধি আসবে। আর দ্বিতীয় করণীয় হচ্ছে অতীত কৃতকর্মের নিমিত্তে প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ তাআলা বলেন, কিন্তু যারা তওবা করে এবং সংশোধন করে নেয়, আল্লাহর প্রতি মজবুত ভরসা রাখে এবং সেও ধর্মকে নিষ্ঠার সাথে শুধু আল্লাহর জন্যই করে, তবে এই সমস্ত লোক মুমিনদের অন্তর্ভুক্ত এবং আল্লাহ তাআলা মুমিনদেরকে অতি উত্তম পুরস্কার প্রদান করবেন। সূরা নিসা আয়াত 146। আল্লাহ তাআলা বলেন, এবং যে ব্যক্তি কোনো অন্যায় কাজ করে অথবা স্বীয় ক্ষতি সাধন করে আবার আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, তবে সে আল্লাহকে অধিক ক্ষমাশীল পরম করুণাময় হিসেবে পাবে। সূরা নিসা আয়াত 110। তওবা কবুল করার যে দায়িত্ব আল্লাহ তাআলার উপর রয়েছে, ও তো কেবল তাদের জন্য যারা অজ্ঞতাবশত কোনো পাপ করে ফেলে অথবা অবিলম্বে তওবা করে নেয়। সুতরাং ঐরূপ লোকদের প্রতি আল্লাহ করুণার দৃষ্টিপাত করেন, আর আল্লাহ তাআলা খুব জ্ঞানী ও বিজ্ঞানময়। সূরা নিসা আয়াত 17। আর এইরূপ লোকদের জন্য তওবা নয় যারা পাপ করতেই থাকে, এমনকি তাদের মধ্যে কারো যখন মৃত্যু এসে উপস্থিত হয় তখন বলবে, আমি তো এখন তওবা করতেছি। এবং যেসব লোকদের মৃত্যু কুফরি অবস্থায় হয় তাদের তওবা গ্রহণীয় নয়। এই ধরনের লোকদের জন্য আমি অতি যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। সূরা নিসা আয়াত 18। তাওবা মঞ্জুর করার পথ: ক, স্বীয় কৃতকর্মের উপর লজ্জিত হওয়া। খ, ভবিষ্যতে আর অন্য কোনো পাপে লিপ্ত না হওয়ার জন্য দৃঢ় সংকল্প করা। গ, অতি বিনয়ের সাথে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করা। ঘ, অধিক পরিমাণে সর্ববিষয়ে সৎ কাজ করা। ও অন্যের হক নষ্ট করা হতে বিরত থাকা। পরের হক আত্মসাৎকারীর দোয়া কখনো কবুল হবে না যে পর্যন্ত হকদার সন্তুষ্ট না হয়। প্রিয় পাঠক, লক্ষ্য করুন, এ এক সাধারণ নিয়ম যে শিক্ষক ছাত্রের প্রতি, পিতামাতা সন্তানের সাথে, প্রভু চাকরের সাথে, রাজা প্রজার সাথে বিনা কারণে কঠোরতা অবলম্বন করেন না। ছাত্র ও সন্তানাদির অসদাচরণে তাদের শায়েস্তা করার উদ্দেশ্যে এবং দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজন মতো প্রভু ও রাজা বাদশাহগণ কঠোরতা অবলম্বন করে শাস্তির ব্যবস্থা করে থাকেন। হাদিস শরীফে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার রহমতকে 100 ভাগ করে মাত্র এক অংশ সমগ্র পৃথিবীর জীবজন্তু, মানব, দানব, কীটপতঙ্গ প্রত্যেকে ভাগ করে দিয়েছেন। এতেই সমগ্র সৃষ্টি জগৎ পরস্পরের ভালোবাসায় বিমোহিত। 99 ভাগ আল্লাহ তাআলা স্বীয় বান্দাদের জন্য নির্ধারিত করে রেখেছেন। শত অন্যায় ও অপরাধের পরও যখন দাস আপন প্রভুর দরবারে নিজ ত্রুটি বিচ্যুতি স্বীকার করে করুণ কণ্ঠে ক্ষমা প্রার্থনা করে, তখন রহমান আল্লাহ তাআলা মানব সম্প্রদায়ের কৃত অপরাধকে ক্ষমার দৃষ্টিতে দেখেন এবং দয়া করে থাকেন। মানুষের কৃত অন্যায়ের প্রকৃত শাস্তি প্রদান করলে মানুষ তো দূরের কথা, ভূপৃষ্ঠে একটি প্রাণীও রক্ষা পেত না, বরং ধ্বংস হয়ে যেত।